আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হাউ ডিড ক্রুশো প্রডিউস কর্ন ইন দ্য ডেজার্ট ল্যান্ড? ক্রুশো কীভাবে নির্জন ভূমিতে ভুট্টা উৎপাদন করত? ক্রুশো ডিসকভার্ড দ্যাট অ্যামং দ্য থিংস হি হ্যাড বট ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ containing some corn. Unfortunately, the rat had eaten most the corn, having only some husks behind. ক্রুশো আবিষ্কার করলেন যে জাহাজ থেকে তিনি যে জিনিসপত্র এনেছিলেন তার মধ্যে একটি ছোট ব্যাগ ছিল, কিছু ভুট্টো ছিল। দুর্ভাগ্যবশত ইঁদুররা বেশিরভাগ খেয়ে ফেলেছিল, কেবল কিছু ভুট্টা রেখে গিয়েছিল। He shook the husks of the corn on one side of his tent and about a month later, he noticed some green stalks growing from the ground. He was amazed when, after some time, about 10 and 12 ears of corn appeared from the husks. These were similar to English barley, and Crusoe thought it was like a divine miracle. তিনি তার তাঁবুর এক পাশে ভুট্টোর খোসা ঝাঁকিয়েছিলেন এবং এক মাস পরে এটি মাটি থেকে কিছু সবুজ ডালপালা গজিয়ে উঠতে দেখেন। কিছু সময় পরে ভুট্টা থেকে প্রায় 10-12টি ভুট্টার শীষ বের হয়ে আসার তিনি অবাক হয়ে যান। এগুলি ছিল ইংরেজ বার্লির মতো এবং ক্রুশো ভেবেছিলেন যে এগুলি একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা। Later, he also saw other stalks growing, which turned out to be rich. This seemed another miracle to him, as if God had produced barley and rice on the desert land to preserve his life. However, he realized that both the barley and the rice had actually sprouted from the chicken feed he had scattered from the bag. So it was not a true miracle. পরে তিনি অন্যান্য ডালপালা ও বাড়তে দেখেন, যা পরে চালে পরিণত হয়। এটি তার কাছে আরেকটি অলৌকিক ঘটনা বলে মনে হয়েছিল, যেন ঈশ্বর তার জীবন রক্ষা করার জন্য নির্জন ভূমিতে বার্লি এবং চাল উৎপাদন করেছিলেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে বার্লি এবং ধান উভয়ই আসলে ব্যাগ থেকে ছড়িয়ে দেওয়া মুরগির খাবার থেকে অঙ্কুরিত হয়েছিল। তাই এটি একটি সত্যিকারের অলৌকিক ঘটনা ছিল। Crusoe carefully served the ears of corn and decided to sow them again, hoping that in time he would produce enough corn
টু মেক ব্রেড অ্যান্ড সাস্টেইন হিমসেলফ অন দ্য আইসল্যান্ড। ক্রুশো সাবধানে ভুট্টোর শীষগুলো সংরক্ষণ করে আবার বপন করার সিদ্ধান্ত নেন, এই আশায় যে সময়ের সাথে সাথে এই রুটি তৈরি করার জন্য এবং দ্বীপে নিজেকে জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত ভুট্টা উৎপাদন করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।